এখানে হচ্ছে আলু পাঁপড় ভাজা, এখানে ভেন্ডি আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, খেতে খুব ভালো। শাপলা নিতে এসছি নিরামিষ বলে, সারা বাজারে একটাও শাপলা বসেনি। ভাবো, যেদিন ভাববে সেদিন নেই। শুধু ইলিশ মাছ কয়েকজন বসেছে, কেউ বসে শাপলাই নেই, পুরো বাজারেই শাপলা নেই। বলো, মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। গাড়ির যা আওয়াজ, এত গাড়ির আওয়াজ, ওই জন্যে আওয়াজটা ওই কি বলে, ওখানে আর বললাম না, চলে আসলাম। গেলাম শাপলা আনতে, সারা বাজারে শাপলা বসেনি। কাল রবিবার, কালকে দেখবো বসেছে। ওই জন্য উচ্ছে পেলাম 440 টাকা করে, 210 টাকা দিয়ে নিয়ে আসলাম উচ্ছে, বুঝেছো? চলো উচ্ছে ভাজা করব, ডাল করব, নাহলে এইসব ভেবে নিয়ে আসলাম। আর ওই কি বলে, মাথাটা ব্যথা করছে সব চারিদিকে দেখে দেখে। আর কেন বলো তো, ওই কালকে গেলাম উকিলের বাড়ি, উকিলে গিয়ে বাড়িতে গিয়ে আবার কথা বলে আসলাম। এখন তো দেখছি যে ওই জন্ম সার্টিফিকেট নিয়ে আবার ওই তোড়জোড় হয়েছে। তা আমার ডিসচার্জ কাগজ আর SHI BA NI শিবানী করা, আর আমার ছেলের আমার সমস্ত ডকুমেন্টে SHI BA NI করা, কিন্তু আমার ছেলের হচ্ছে SI BA NI করা, বুঝেছো? BA NI করা আছে, এইচটা নেই। এবার এইচটার জন্যে তো এখনকার দিনে যা বুঝতে পারি, ডিসচার্জ কাগজ ফাগজ সব জায়গায় এইচ করা আছে। এবার ওইটা আমি যখন মাধ্যমিকের আগে গেছিলাম পঞ্চায়েতে, বললো আসলটা নিয়ে আমরা ডুপ্লিকেট সার্টিফিকেট দেবো। তখন আমার জমির কেসটা হয়েছিল, বললাম ডুপ্লিকেট দেবে, আবার কোন ঝামেলায় পড়বো। তারপর ওরা বললো যে মায়ের তো কোনো জায়গায় অত দরকার পড়ে না, বাবারটা ঠিক থাকলেই হবে। বাবার নামটা ঠিক আছে কি না দেখো। তো বললাম হ্যাঁ বাবার নাম ঠিক আছে, যার জন্য আর কিছু করিনি। কিন্তু এখন গিয়ে সেটা গিয়ে কী ভোগান্তি হবে তার কোনো ঠিক নেই। যেহেতু ওর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো সার্টিফিকেট হয়ে গেছে, কলেজেও ভর্তি হয়ে গেছে, ওই জন্য সমস্যা জানি না কি যে আমার আছে। মানে একটা টেনশান আমার দূর হয় কি, আর একটা টেনশান আমার এই ঘাড়ের উপর এসে বসে পড়ে, বুঝেছো? এখন আমি এপিট ওপিট করতে দেবো, দিয়ে শুধু আমি বলবো যে আবার যদি এখন ওটা চেক করে, সমস্ত চেক করে যদি ছেলের জন্ম সার্টিফিকেটে যদি SHI করে দেয়, তাহলে যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আমি চেঞ্জ করবো কী করে? এবার আমাকে বলবে যে তাহলে আপনি আপনার ডকুমেন্ট চেঞ্জ করুন। এবার আমি আমার ডকুমেন্ট চেঞ্জ করলে ভবিষ্যতে SRI গিয়ে তো আমি সমস্যায় পড়বো, তাই না? তখন গিয়ে কী করবো বলো? আর এখন কোনো নাম ঠিকানা এসব চেঞ্জ করতে গেলে জন্ম সার্টিফিকেট এইসব লাগে। মানে দুদিকেই আমি পড়েছি ফ্যাসাদে। আমার মানে ফ্যাসাদ শেষ নেই। যখন আমি গেছিলাম তখন যদি ওনাদের ওই কথাটা না শুনে যদি আমি পাল্টে নিতাম, নকলটাই নিতাম, তাহলে আজ এই ফ্যাসাদ আমাকে দেখতে হতো না। বলে না, মানে লোকের কথা শুনে তখন বললো মায়েরটা তো কোথাও লাগে না, মারটা নিয়ে অত চিন্তা নেই, ব্যাস নাও আর গ্যারা কলে পড়ো, তুমি যাতা কলে পড়বে। তাদের কি, তারা তো বলে খালাস হয়ে গেছে, মানে এখন তো আমাকে ভুগতে হচ্ছে। দেখা যাক কি হয় সামনে, কিছু না কিছু তো সমস্যার সমাধান হবে। এপিট ওপিট করে রাখি, তারপর দেখা যাবে। আজকে নিয়ে এসেছি উচ্ছে, 10 টাকার উচ্ছে এনেছি, 6টা হয়েছে, 250। আজকে ভাজবো, কালকের জন্য থাকবে। আর এই ঢেঁড়স, পাশের বাড়িতে কিছু কাজ হচ্ছে, সেই কারণে না কথা বলতে বলতে সব থেমে গেলাম। এত জোর আওয়াজ হচ্ছে মেশিনের যে মানে আমার কথা তোমাদের অবধি পৌঁছাবে না, জানো? আর বাইরে যে নয়েজ আসবে না, আমি তো মাইক ব্যবহার করি না, তোমাদের আগেই বলেছি, সেই জন্য। আর এখন দেখো আমি ভেন্ডিগুলো রেখেছিলাম, ভেন্ডিগুলো সেই দিন এনেছি, কচু আর ভেন্ডি এক জায়গায় রেখেছি, দুটোই মাটি মাটি। কচুটা তো মাটি, সেখানে ভেন্ডিটাও মাটি মাটি হয়ে গেছে। তো এখান থেকে ভেন্ডিটা কিছুটা বেছে নিচ্ছি, যে ভেন্ডিটা দিয়ে আজকের ভাজা করব, জানো? ভেন্ডি মানে ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। এই ভেন্ডির মধ্যে একদিন বানিয়েছিলাম, ভিতরের মধ্যে মানে কেটে চিড়ের মধ্যে মানে মশলা দিয়ে তার উপরে বাটারে চুবিয়ে এটাকে ফ্রাই করেছিলাম। খুব দারুণ হয়েছিল খেতে, কিন্তু প্রচুর কষ্ট আর খাটনি গো। এই থাইরয়েডের জন্য সবাই বলে পুঁই শাক খাবে না, ভেন্ডি খাবে না, তারপরে বাঁধাকপি খাবে না, ফুলকপি খাবে না। বলো তো ভাতটা খাবো কি দিয়ে? এই করতে করতে আমার খাওয়াটাই বন্ধ। তবে আজকাল একটু জ্বর হয়েছে, সেই দিন থেকে জ্বরের জন্য চারিদিকে মুখের মানে চারিদিকে জ্বর ঠোসা হয়েছে। তোমরা কিন্তু কেউ বুঝতেও পারো না, আর আমি বলিও না, সত্যি কথা বলতে। আবার এই কথা নিয়ে কে আবার
আবার বলবে যে ওই যে ঠান্ডা জল খাওয়ার কথা বলেছিলাম, তো ওই যে বিশ্বজিৎ মহারাজ বলেছিল হ্যাঁ কেউ একজন ফ্রিজ কিনে দেবে, তো এই কথা যদি আমি আবার বলি তখন আবার কেউ বলবে যে হ্যাঁ তোমার বাড়িতে কাজের লোক পাঠিয়ে দেবে। তো বলা তো মানে দুষ্কর, বলা যায় না কোনো কথা, সে হচ্ছে ব্যাপার। সবথেকে বড় কথা, আমার চারিদিকের অন্য কিছুর অভাব বা টাকা পয়সার কষ্ট থাকলেও খাওয়াটা আমরা ভালো মতন এই কারণে খাই, কেন দেখো ফল খাই না, দুধ খাই না, এবার ভাতই খাই আমরা। এবার ভাতটা তো আমাদের কমসে কম পেট ভরে খেতে হবে। পেট ভরে ভাতটা খেতে গেলে আমাকে নিশ্চয়ই সবজি লাগবে। আর আমাদের মতন খাটনতা ঘরের মানুষদের একটু ভাতটা পরিমাণে বেশিও লাগে। যারা বোঝার তারা বুঝবে, আর যারা না বোঝার তাদের আমি হাজার বোঝালেও তারা বুঝবে না। যেই কারণে আমি সচরাচর সব আত্মীয় কুটুম্বের খুব কম যাই কোনো অনুষ্ঠান বা পরবে। কেন বলো তো? হয়তো তারা হয়তো কম পরিমাণে ভাত খায়, হয়তো আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে বা সবাই কিন্তু ভাতের খোরাক বা পরিমাণ বা মুড়ি বলো সেটা কিন্তু অনেকটা মানে বেশি, মানে আমাদের মতন একই রকম। যেহেতু আমার কর্তামশাই সকালে মুড়ি টিফিন করে, তারপরে দুপুরবেলা ভাত খায়, আর সেই রাতের বেলা রুটি খায়, মাঝখানে কোনো খাবার খায় না। আর বাইরের ফাস্টফুড খাবার এ ধরনের আমাদের আসে না, খুব কম, বাই এনি চান্স কখনো যদি বরের এক্সট্রা কাজ হয় তখন হয়তো যদি আনলো তো আনলো। দেখো এখনকার ফাস্টফুড খেতে গেলে অনেকগুলো টাকা। এক প্লেট চাউমিন আনবে তুমি 80 টাকার নিচে নেই, মানে ফুটপাতের দোকানে 70 টাকা না 80 টাকা এরম সামথিং কিছু একটা। তবে এক প্লেট চাউমিনে 3 জনের কিছু হয় না, বাটিতে প্রসাদের মতন একটু একটু হয়। 2-3 জন খেতে গেলে একটুখানি 2 প্লেট লাগে, তো অত পয়সা নেই। 540 টাকা ইনকাম করে যদি আমি 100 টাকার খাবারই খাই প্রতিদিন, তাহলে তো হবে না। আবার প্রতিদিনের কথা তুমি বাদই দাও, একদিন দুদিন খেলেও তো অনেকগুলো টাকা, সেটা দিয়ে অন্য কিছু হয়, ঘর ভাড়া, কারেন্টের অনেক কিছুই থাকে খরচা। একটা সংসার চালাতে গেলে যারা চালায় বা যারা করে তারাই জানে একটা সংসারে কত কিছু খরচা পড়ে, কত যাবতীয় খরচা। তার মধ্যে আমাদের রোগ আছে, ওষুধ খেতে লাগে, তার মধ্যে আমাদের কেস আর জমির চলছে। যাদের ঘরে কেস চলে তারা কিন্তু জানে, আমাদের মতন ঘরের মানুষরা হাজার কষ্ট সহ্য করলেও কোনো কেস করতে চায় না, এই জন্যেই যে এত এত টাকা কী দেবে। দেখো তোমরা অনেকে বলবে তুমি দেখে শুনে নাওনি, কালকে গেছিলাম উকিলের বাড়ি, উকিলও সেই একই প্রশ্ন করছে, তোমরা ওইখানে জমি নিয়েছো কম। আমরা যেখানে জমিটা নিয়েছি কমে কিছুই পাইনি, বরঞ্চ উল্টে বেশি দামেই পেয়েছি। সেই যে উকিলই আমাদের রেজিস্ট্রি করেছিল, সেই জন্য আমি বাধ্য হয়ে বললাম যে আমি তো আপনাকে তখন বলেছিলাম পরের জমিটা, মানে প্রথম যে জমিটার কথা, তখন ওখানে একটা মীমাংসা হচ্ছিল, তখন এই কথাগুলো হচ্ছিল টাকা দেওয়ার। তখন আমি বলেছি আমার জমি লাগবে না, আমার টাকা জমি লাগবে না, আমাকে টাকা দিন। সেক্ষেত্রে এই উকিল কিন্তু তখন আমায় বলেছিল হ্যাঁ ওরা কি টাকা ফেরত দিতে পারো, আপনার নেওয়ার হলে নিন, না নেওয়ার হলে না নিন, আপনি আপনার দিকটা দেখছেন, ওর বাবা নেই, ওর দিকটা দেখুন। এই কথাটা আমাকে জোর গলায় বলেছে। সেই কথাটাই আমি এখানে ফট করে বলে ফেলেছি। তখন বলছে দেখুন আপনি তো ওদের কাছ থেকে কোনো দিন টাকা পাবেন না, তাই জন্যই বলেছি যে আপনি জোগাড় করুন, ধার দেনা করুন, দিয়ে আপনি ও টাকাটা দিয়ে চেষ্টা করুন, দিয়ে বেশি টাকা তো না, প্রায় তাও 2.5 লাখ টাকার উপরেই খরচা আছে, কেন 2 লাখ টাকা তাদেরই দিতে হবে, তারপরে আবার রেজিস্ট্রির খরচা এখন তো বুঝতেই পারো কত। তো সেটা সেই জন্যই আমি আপনাকে বলেছিলাম আপনারও যাতে উপকার হয়, তাদেরও যাতে উপকার হয়। কেন ওদের কাছ থেকে কোনো দিন আপনি টাকা ফেরত পাবেন না, আপনার টাকা বেকার যাবে। হ্যাঁ, কেন এই নেতা ফেতা ধরে ওরা একটু কমের মধ্যে কোনো একটা জমি নিয়েছে, সেই জমি একটু বেশি টাকায় কিন্তু ওরা মানে সেল করবে আর কি, যেমন হয় আর কি। সেই জন্য আপনাকে বলেছি যে আপনি জোগাড় করুন, ধার করুন, লোন নিন, জানিন, তবুও তো জমিটা পাবেন। তো দেখা যাক, এই কথাগুলো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি, কিন্তু আজকে শেয়ার করলাম। উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আজকে রান্নাটা তাড়াতাড়ি করবো, শোবো না, পরে একবারে সব কিছু করে খেয়ে দিয়ে তারপরে শোবো, বুঝেছি। সকালে এনেছি ডালটা সিটি দিয়েছিলাম, তাও দেখলাম একটু কম গলেছে, তাই জন্য আরেকটু সিটি দিয়ে নিলাম। এই উচ্ছে আলু ভাজা হবে, ডাল হবে, আর ঢেঁড়স আর আলু একসাথে ভাজবো, একটু পাঁপড় ভাজবো, আলু সেদ্ধ দিলে দেবো, না দিলে না দেবো। বসেছি ডাল সেদ্ধ করতে, তো তোমরা বলো না শিবানী অনেক, ওই যে বলে না সামনে আমার হাসি থাকলেও মনের ভিতরটা একদম ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। একদিক না একদিক, এদিক না ওদিক করে কিছুতেই সামলে উঠতে পারছি না, কিছুতে কি করব কিছু বুঝতে পারছি না। লোন নিলেও কেন ওরা একটা টাইম বেঁধে দিয়েছে, সেই টাইমের মধ্যে টাকা দিতে হবে, সেই কারণে প্রচুর টেনশানে আছি। দেখা যাক কি হয়, তোমাদের সাথে এই প্রথমবারই যা জানালাম। ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডাল ফুটছে, আর হচ্ছে আজকের তো আমাদের মাছ নেই, ওই দেখো বিড়ালের লেজটা দেখো, দেখতে পাচ্ছ, শুধু ঘুরঘুর করছে জানো। এই যে ঢেঁড়স ভাজবো, আর এখানে আলু সেদ্ধ দিয়েছি, ভাতটা চাপিয়ে দিলাম, আজ তাড়াতাড়ি রান্না করছি, শর্ট ভিডিও করব। লেবু কেটে রাখলাম, ডালটা ফুটতে, ডালটা ফোড়ন দিতে নিয়েছি, এখানে ডাল করব, ঢেঁড়স আলু ভাজা, উচ্ছে আলু ভাজা,
আলু সেদ্ধ আর পাঁপড়টা ভেবেছি ভাজবো। আর ঢ্যাঁড়স আলু কেন ভাজবো, রাতে রুটি খেতে লাগবে, এবেলা অল্প অল্প যা হোক খাবে, বাকি রাতে খাবে। কেন রাতের বেলা আমার না কিছু করতে ইচ্ছা করে না গো, প্রচণ্ড কষ্ট হয় শরীরে। আর এখানে বাইরে খুব আওয়াজ, সেই কারণে আমি তোমাদের এখানে সামনাসামনি কথা বলতে পারিনি, আর বলছিও না, চুপ করেই আছি, মুখ বন্ধ। জানো যখন মুখ বন্ধ করে ভিডিও করি মনে হয় কেমন বোবা বোবা টাইপের লাগে আর কি। এখানে ভাতটা দেখতে পাচ্ছ নামিয়ে নিচ্ছি, তো ভাতটা নামিয়ে নিয়ে তারপরেই করব। আমি একটুখানি ভাত তুলে নিচ্ছি ছেলের জন্য, যে বাবা একটু নুন দিয়ে তেল দিয়ে ডাল হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, একটু ডাল দিয়ে যদি ও একটু খায় আর কি, কেন সকালবেলা খায়নি, ওর কিছু ভালো লাগছে না আর কি, পেটটা ওর ব্যথা করছে, পটি পরিষ্কার হচ্ছে না, সেই জন্য ওর কিছু ভালো লাগছে না। তারপরে কি বলো তো, ওই যে বললাম যে কালকেরে ডেকেছিল, উকিলের বাড়ি গেছিলাম। যখনই উকিলের বাড়ি যাওয়া হয়, কথা হয়, তখনই আমার ছেলে না জানি না কেন চিন্তা হয়, হয়তো আমাকে নিয়ে চিন্তা করে, ভাবে যে মার কি হবে, মাকে আবার মানে এই জমিটা চলে গেল, টাকা চলে গেল, মা চিন্তা করলে মার শরীর খারাপ হবে, সেই কারণেই ওর মুখটাও ছোট হয়ে থাকে, ওর কিছু ভালো লাগে না। সেই জলটা খেয়ে দেখলাম ঠান্ডা আছে, তো আমার না ঠান্ডা জলে লেবু শরবত খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য একটু বানিয়ে নিচ্ছি লেবু শরবত। আজকে আর ছেলেকে বলিনি, আজকে নিজেই বানিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম ছেলের মুখটা কালো করে রয়েছে, কিছু খায়নি সকাল থেকে, তার কারণ ও মানে চিন্তা করে আর কি, কি হলো, কি থেকে কি হয়ে গেল, এত কেন আমাদের সমস্যা হয় জীবনে। বসে বসে শর্ট ভিডিও করা, আর ওদিকে ঘ্যার ঘ্যারানি আওয়াজ। আমার তো স্ট্যান্ডে নেই, তো এই আচারের শিশিটার মধ্যে রেখে ফোনটা রেখে করছিলাম, ছেলে করছিল, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, সে বৃষ্টি পড়াতে আমি করলাম, কি বলে, আমি বললাম তুই থাক, আমি এখানে বসে বসে যাই হোক করে নিই, কেন দেরি হয়ে যাবে, যে রান্না হয়ে যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি। তো উচ্ছে ভাজা, ডাল, ভাত, এই যে ভাতও হয়ে গেছে, আর এই শুধু ঢেঁড়স ভাজবো। আর এখানে এই যে পাঁপড় নিয়েছি, পাঁপড়টা ভেঙে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি, পাঁপড় ভাজবো একটা, ডালের সাথে খাবে। আর আমি একটা, আমার না ঠান্ডা জল দিয়ে না লেবুর জল খেতে খুব ভালো লাগে, তো ছেলে ঠান্ডা জল এনেছিল, আমার মনে ছিল না যে লেবু কেটেছি, লেবুগুলো সেই কবে এনেছি, প্রায় 1 মাসের কাছাকাছি হতে গেছে, শুকিয়ে গেছে, হয়তো ফ্রিজে রাখলে টাটকা থাকতো, কিন্তু বাইরে এমনি রাখা তো শুকিয়ে গেছে, জলে দিয়েছি, কিন্তু জলে দিলে সেই রসটা আর আসছে না। ঠান্ডা জলটা ছেলেটা আমার জন্যই আনে, ছেলেটা খায় না, ওর বাবাও খায় না, আমি তো ঠান্ডা জল মানে খেলে না আমার এত গরম কষ্ট হয়, ভালো লাগে। আর খুঁজে পেয়েছি সব কিছু, কাগজ খুঁজছিলাম, ওই ছেলে যে জন্ম সার্টিফিকেট যখন করতে দিয়েছিলাম, বাংলায় নাম লিখেছিলাম শিবানী, সেটার আমি না সব জেরক্স করে রাখি, 1 কপি জেরক্স করে রেখেছিলাম। তখন যে ওরা বলেছিল মায়ের নাম লাগে না কোথাও, বাবার নাম ঠিক থাকলেই হলো, তো সেই কারণে আমার ওই জায়গাটা ভুল হয়ে গেছে আর কি আমার থেকে। তো সেটা পেলাম, যদি কখনো দরকার পড়ে ওটা বার করে দেবো। ওখানে কেন ওই অঙ্গনারী দিদিমণিকে দিয়ে স্ট্যাম্প করা, সই করা ছিল, তো ওইটা ওই কি বলে ওই কাগজটা পেয়েছি, বাংলায় শিবানী, ইংরেজিতে অর্জুন, বাংলায় অবিনাশ, ওটা বাংলারই ফর্ম ছিল। আর এখন তো আমাদের এই সরকার বলেছে সব কিছু বাংলায় হবে, তাই বলে আমার বাংলায় নামটা ঠিক আছে, দেখুন ইংরেজিতে তো একটা নামের অনেক স্পেলিং হয়, তো যেহেতু ওর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়েছে, ওই জন্য ওটাও চেঞ্জ করতে পারবো না, আর আমার এসআরআই হয়ে গেছে, আমারটাও না। আমার আগে লোকের কথা না শুনে, মাথায় তো বুদ্ধি দেওয়ার কেউ ছিল না, লোকের কথা না শুনে আমার নিজেরটাই যে আমার মনে হয়েছিল চেঞ্জ করে নিই, চেঞ্জ করব। ডাল ফোড়ন দিয়েছি, একটা জিরার টুকরো পড়েছিল এখানটা, দেখো এই যে হাত দিয়ে দেখছি মানে ফোসকা পড়ে গেছে, কি বলবো বলো, কিছু বলার নেই, কি না কি হয়ে যায়। তো এই দেখা যাক কি হয়, সোম মঙ্গলবারের মধ্যে যে কোনো একদিন কোর্টে যেতে হবে, কোর্টে যাব। আর একটা বলেছি ওই উকিল দাদাকে যে আমার একটা এপিটোপিট করে দেবেন, তো এপিটোপিট করে দেবে বলেছে, সেটার জন্য আবার কবে যেতে হয় দেখি। তো কোর্টে ডেট পড়েছে। আর আমাদের যে ছেলেটা জমি কিনেছে একটা বড় কাণ্ড করেছিল, তো সবাই বলেছিল শিবানী তুমি তোমার ব্লগে বলো না, আমার কর্তামশাই রিঙ্কু দিদিভাই বলেছে যে বর বলবে না, ও বাবানের বাবা বলবে, মানে ওটা কি বলো তো, এতদিন মানে মানে ওর বাবাকে সচরাচর আমি নাম ধরেই ডাকি, এমনি মানে কি বলো তো, কি গো বলি আর কি, কি গো নাম ধরে, মানে এইটা যে কি গো এটা করো, কি গো ওটা, কি গো ওইটা। এবার কি গো বলাতে আমাকে একজন কমেন্ট করেছিল কি গো বলবে না, কি গো বললে শুনতে ভালো লাগে না। এবার আমার মা ওদের দেখে এসেছিলাম সেই কি গো বলাটা, তা আমিও বিয়ের পর থেকে কি গো, বা আমার বোনের বড় কি গো, বা বোন বলো বা দিদি বলো বা যাই বলো, মানে কি গোটাই বলে এসেছি, কি গো খেয়ে নাও, মানে তখন যখন ছেলে হয়নি তখন তো ওটাই বলেছি, কেন তখন তো নাম ধরে ডাকবো না, ওই যে বলাটা, যে বছর যে মানে বিয়ের আগে তো বিয়ে শত শত তো লোকের ছেলে মেয়ে হয় না, তখন ওই অভ্যাসটা রয়ে গেছে কি গো, যবে থেকে ওই দিদিভাই বলাতে আমি আবার চেঞ্জ করে বলছে বর বলবে, তারপর আমি ভাবলাম বর বলাটা কেমন দেখা, তাতে কি গোটা ভালো। এবার সেই সময় যদি বর কথাটা না ব্যবহার করে যদি আমি অবিনাশের বাবা বা বাবানের বাবা
কেতকি দিদি ভাই আমাকে কথাটা বলেছে, বর বলো না, বলো অবিনাশের বাবা বলো, মানে এইটা অবিনাশ বা বাবান, এটা আবার কি বলো তো বড় নাম হয়ে যায়। তো চেষ্টা করবো, চেষ্টা করলে মানুষ কি না পারে, চেষ্টা করলে সব পারে। তো ওইটা চেষ্টা করবো দি ভাই, তুমি বলেছো, আমি অবশ্যই মনে রাখবো। আর সত্যিই ভালো লাগে না, আমি কী গো বলতাম, এখন সারাদিনই কী গো বলি, ওই ভিডিওর সামনে আসলে তখন বর বলি, যার জন্য ওই অভ্যাসটা আমার আর পরিবর্তন হচ্ছে না আর কি, বুঝেছো। ছেলে থেকে কম্পিউটার থেকে চলে এসছে এক্ষুনি, দেখো তোমাদের দেখাই, জামা কাপড় এই দেখো সব তুলে মেললাম, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ফ্ল্যাশে বৃষ্টি পড়লো আবার রোদ্দুর উঠে গেল। তো এই সব জ্বালাতন কি ভালো লাগে বলো, ভালো লাগে না। তো কড়াইটা ধুয়ে ফ্যানের গামলাটা ধুয়ে নিয়ে আসি, তারপরে পাঁপড় ভাজবো আর ঢেঁড়স ভাজবো, হয়ে যাবে। শুকনো লঙ্কা ভাজবো আলু সিদ্ধ মাখার জন্য, বুঝেছো। ছেলে বললো তুই একটু ফোন দেখ, ওর জন্য একটু ভাত তুলেছিলাম, বললো এখন খাবো না মা, খেলে আর খেতে পারবো না, তুমি তাহলে ঢেঁড়সটা ভেজে নাও, আমি তার ভাত খেয়ে নেবো। তো চলো সাথে থাকো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বড় টিপ পরলে আমাকে ভাল লাগে, কিন্তু মুখটা বেশি বড় বড় লাগে আমার মনে হয়। তো দেখা যাক কবে ছোট টিপ কিনে আনতে পারি আর কি। তেলটা থেকে যাবে, ওই দিদিভাই বলেছিল যে আগে করবে, আগে কোনো কিছু ভেজে নেবে পরে পাঁপড় ভাজবে, সেই পাঁপড় ভাজার তেলটা থেকে যাবে, তারপরে আবার কী হবে কড়াইতে থাকবে, কালকে আবার কী রান্না করব, তার জন্য পাঁপড়টা ভেজে নিই, তারপরে ঢেঁড়সটা ভাজবো, বুঝেছো। তেল দিয়েছিলাম তো দেখছি পাঁপড় ভাজার পর তেলটা কম হয়ে গেল, মানে হয়ে গেল। কিন্তু এই যে পাঁপড়ের না, আমি আমার জন্য ভেজেছি, দেখো সাবুর পাঁপড়, যেটা আমি ভীষণ ভালোবাসি। আমি এই পাঁপড়টা অত ভালোবাসি না, সবাই ওই আমার ছেলে আমার বর ওরা খুব ভালোবাসে ডাল দিয়ে, আমার ছেলে চাটনি দিয়ে ভালোবাসে, পেঁপে এনেছি লেবু আছে, দেখি ছেলেকে কিছু চাটনি করে দেবো, দিয়ে সেদিন পাঁপড় ভেজে দেবো। যেদিন ডাল করবো সেদিন ওর ডাল দিয়ে চাটনি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে, বা চাটনির সাথে এই পাঁপড় ভেঙে, তাই তো বাবা, চাটনির সাথে পাঁপড় ভেঙে। আর এই যে লঙ্কা ভেজে রাখলাম, আর এখানে তেলটা কম হয়েছে ঢেঁড়স ভাজা, কেন অনেকটাই ঢেঁড়স আর আলু ভাজা, কী বলো তো, ছেলে তো আলু ঢেঁড়স ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে, একবারে রাতের জন্যও করা, এই বেলাও হবে আর রাতেও হবে। আর বর খেতে পারে না, বর খেতে পারে না বলতে গেলে কেমন বলো তো, বরের একটু শুকনো শুকনো খেলে একটু কষ্ট হয়, প্রবলেম হয়, ওই কারণে ডাল করে রাখলাম, ও ডাল দিলে ডাল খেয়ে নেবে, শুধু ডাল দিয়ে তো আর রুটি খেতে পারবে না, সেই জন্য একটু ভাজা, কেন উচ্চ ভাজাটা একদম অল্প হয়ে গেছে, একটু ভাজা আর একটু ডাল দিয়ে রুটি খেয়ে নেবে। আর শনপাপড়ি আছে মনে না বাবা, ওটা শনপাপড়ি খা না বাবা, তাও খাবে না, ছেলেটার ভালো লাগে, ও পায়খানা মানে পটি পরিষ্কার হচ্ছে না, ওর একদম শরীরটা ভালো নেই জানো, এই একটা সমস্যাতে রয়েছি, কি বলবো। ঢাকা দিয়ে দিই, এটা ঢাকা না দিলে সবই নরম হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কার যা দাম, শুকনো লঙ্কাই সব খেতে হবে মনে হচ্ছে। 25 টাকা, আজ বাজারে যার থেকে উঠতে নিলাম, সেই দাদা বলছে যত দাম বাড়বে তত আমাদের ভালো, যত দাম বাড়বে তত আমাদের ভালো, তাই বলছে। ওকে দেখি লোক কত দৌড়াদৌড়ি করে খেতে পারে, দাম বাড়লে যে আমাদের মতো মানুষের কী জ্বালা আমরাই জানি। আলুটা দেবো একটু পরে, ভেন্ডিটা একটু হয়ে যায়, চলো টাটা। দেখো এখানে ভাত, আজ তো নিরামিষ, আজ ভাত করেছি, এই দু জায়গায়, এক জায়গায় ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম, এখানে হচ্ছে আলু মাখা আছে, এখানে আছে এই যে পাঁপড় ভাজা, আর এখানে ডাল, এখানে ভেন্ডি আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে লেবু। আর এত ঘুম পেয়ে গেছিলো আমার, আমি রান্না বান্না সেরে শুয়ে পড়েছিলাম, বুঝেছো। হাতটার দিকে কেউ তাকিও না, আলু মেখেছি ওই জন্য হাতের এরকম অবস্থা। আর সোনা বাবা খায়নি, সোনা বাবাকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দেবো। বাবা কি আওয়াজ গো, সারাদিনের কথা বলি এই আওয়াজের জ্বালা, আর একদম এত আওয়াজ হচ্ছে, ওফ, আমার কথা তোমাদের অবধি যাচ্ছে না। তোমাদের বলছিলাম এখানে আলু মেখেছি, শরীরটা ভালো লাগছে না, আর আজকে ভেবেছিলাম কচু সেদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে মাখবো, পুড়িয়ে মানে মাখবো আর কি, বা ভেজে মাখবো, কিন্তু সেটা আর করতে পারলাম না, মানে ভালোই লাগছে না। আর কি বলো তো, গাঠি কচুটা ছেলে ভীষণ প্রিয়, ছেলে খুব ভালোবাসে খেতে, কিন্তু আমি একদম ভালোবাসি না, আমার একদম ভাল লাগে না গাঠি কচু। আমার বরের ভাল লাগে, মানে ওই খেতে হয়, খায়, কি খাবে। আর আমি গাঠি কচুও ভালোবাসি না, ঢেঁড়সের তরকারিও ভালোবাসি না, কিন্তু আমাকে এখন
থাইরয়েডের জন্য ওগুলো সব খাওয়া বারণ। তবে আমি পটল ভালোবাসি, আগে বাঁধাকপি ভালোবাসতাম, আর তোমাদের আশীর্বাদে মানে কি বলো তো খাওয়াটা আমি আগে সবই খেতাম, মানে কম দামের সবজি বেশি ভালোবাসি, কুমড়োর তরকারি, পেঁপের তরকারি, বেগুনের তরকারি এগুলো বেশি। তবে বর্ষার দিনে বেগুনের দাম কিন্তু অনেক, 100 টাকা কিলো, এখন বর্তমানে 100 টাকাই কিলো। আর হচ্ছে কি বলো তো, ওই যে কালকে গেছিলাম স্যারের বাড়ি, আকাশ স্যারের সাথে কথা হলো, ওনার শরীরটা মানে আজকে ফোন করেছিলাম, বললো যে একটু ভালো আছে আর কি। এই তো মানুষের থাকবে, আর কি থাকবে বলো, ওইটুকুই তো থাকবে। তো যাকগে ভালো থাকলে সবাই সেটাও ভালো লাগে আর কি। তো আমার এখানে বাসন মাজা হলো, বরের মুখ ধোয়া হয়ে গেল, আজকে খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, আমি এক গাল ভাত খেয়েছি। বাবা ঘুমাচ্ছে আর আমার নেই চোখে ঘুম, বুঝেছো, আমি পাগলদের মতো এখানে আছি। 7টা বাজে, এখন সোনা বাবাকে ডাকবো, সন্ধে দেবে। বরে মাসে একটু বেরিয়েছে, মশারি খাটিয়েছি যেহেতু, পাখা আস্তে করে চালিয়েছি, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা গরম, হালকা শীত, সেজন্য ঠান্ডা মানে লাগছে আর কি, মানে গরমও লাগছে প্রচুর। আর এই যে এখানে আমি বসে রয়েছি, শুয়ে রয়েছি, আর হচ্ছে ভাবছি এখানে আমাদের রথের মেলা লেগেছে, কত মানুষের কাছে কত সব কিছু থাকে, টাকা পয়সা, কিন্তু সুখ নাই। কিন্তু আমাদের কাছে নাই কিছু, তবুও আছে, শুধু আমাদের ওই কাগজপত্রে 19-20 তখন বুঝিনি, পড়াশোনা কম জানলে যা হয়, লোকে যা বুঝিয়েছে বলেছে সেটাই মেনেছি, যার জন্য সেই সব টেনশন। কালকে যখন উকিলের বাড়ি গেছি, জমিটা নিয়ে বলছে যে যার কাছে জমি কিনেছে জানতে না, ছেলেটা এরকম। সত্যি বিশ্বাস করো, তোমাদের কিসের দিব্যি খেলে বিশ্বাস করবে জানি না, আমরা চিনতাম না, আমরা একজনকে বিশ্বাস করেছিলাম, তাকে বলেছিলাম ভালো দেখে আনতে, সে ভালো এমন এনেছে যে আমাদের কপালই পুড়িয়েছে, যার জন্য আজকে দিনের পর দিন, আজ রাতের পর রাত চোখের জল পড়ছে। টাকার কষ্ট তো আছে, তারপরে এই যে কোর্ট কাছারি, থানা, পুলিশ, এগুলো কি কম কষ্টের কথা? কে বুঝবে এই কষ্টগুলো? কাকে বলবে, কাকে বোঝাবে? কেউ বোঝান না, বুঝেছো? সবাই দোষ আমাদেরই দেবে, কেন আমরা কিনেছি এইসব বলবে। তো যাকগে, কি আর হবে, যা আছে। আমার এত টেনশানে ঘুম হয় না, বুঝেছো? কপালে যেটা আছে সেটা হবে, ভাবি যে টেনশান করব না, চিন্তা করে কি হবে, যা হবার তা তো হবে, কিন্তু টেনশান নিজে থেকেই চলে আসে, তাকে না আনতে হয় না, সে আপনি আপ নিজে চলে আসে, বুঝেছো? এখন সব থেকে বড় ব্যাপার হয়ে গেছে, তুমি যাই করতে যাও সব কিছুতেই বিদ্যুৎ বিল আর হচ্ছে তোমার বাড়ির ট্যাক্সের রসিদ, এই দুটো এখন আমাদের পশ্চিমবঙ্গে মাস্ট করে দিয়েছে। ভোটের নাম তোলো, হিয়ারিংয়ে যাও, বিদ্যুৎ বিল, আর নাহলে যে বাড়িতে থাকবে সে বাড়িওয়ালার সাথে চুক্তিপত্র। আমরা যেমন এ বাড়িতে আজকে 14 বছর আছি, আমাদের কোনো চুক্তি হয়নি, এমনি তখনকার দিনে মুখে মুখে যেমন ভাড়া ছিল তখন তেমন হয়েছে। আর এখনকার দিনে তো সেটা না, যেহেতু ট্যাক্স ফ্যাক্স বেশি দিতে হয়, অনেকে চায় না, যেমন আমরা এই বাড়ি থেকে উঠে গেলে আর হয়তো আমাদের বাড়িওয়ালারা ভাড়া দেবে না, সেক্ষেত্রে কি তারা চাইবে আমরা ভাড়া মানে ট্যাক্স বেশি দিই, বলো? তো ওই জন্যেই তখন আগেকার দিনে তো কোনো চুক্তিপত্র ছিল না, এখনকার দিনে যেমন চুক্তিপত্র আছে আর কি। তবে সমস্ত ডকুমেন্ট কাগজপত্র আমাদের এই ঠিকানাতেই, শুধু ছেলের জন্ম সার্টিফিকেটটা আমাদের ওই ঠিকানা যেখানে আমরা আগে ছিলাম। বাপের বাড়ি আমার মানে যেখানে আমি ছিলাম, আর আমার বাপের বাড়ি ছিল এই ঠিকানায়। তো এখন তো বলছে বাড়ি বাড়ি গিয়ে চেকিং হবে, তো দেখা যাক, ওইখানে গেলে চেকিং হলেও জানতে পারবে তখন, এটা হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, পরে আবার কথা বলি, আর শুয়ে বসে সময় কাটছে। বাজে 8:30, কি খাবে, খিদে পাচ্ছে, তো ওই যে চা করা হয়েছে, তো চা, এই একটা বিস্কুট, আর হচ্ছে বড় চা খাবে, বুঝেছো? আর ওই যে ছেলে খাচ্ছে, কি খাবে বললো, তাহলে মা একটু চা দাও বিস্কুট দিয়ে, বসো তুমিও খাও। আর এই যে কর্তামশাইও এসেছে, সাইকেল খুঁজতে বেরিয়েছিল, সাইকেল খুঁজে টুজে সাইকেল পাচ্ছে না, মানে একটা নতুন সাইকেলই নিতে হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিতে পারছি না। ওই বিস্কুট দিয়ে বললাম খাও, বিস্কুট আর কটা আছে, 4-6টা মতো আছে না? তো যাকে ছেলে ভালো খাচ্ছে বলে আমি এই বিস্কুট খাবো না, আমি বললাম তুই খা বাবা। ওই যে বলে না, সন্তানকে যতক্ষণ পারি আগলে। আর আমার না সারা মুখে এখন দেখছি ঠোঁটের পাশ দিয়ে জ্বর ঠোসাতে পুরো ভর্তি হয়ে গেছে। বরকে দেখালাম, বলছে হ্যাঁ তোমার তো কী অবস্থা, প্যারাসিটামল খেলা? ও দেখ বাবা, এদিকে জ্বর ঠোসা হয়েছে না, এখানে এই যে ভর্তি হয়ে গেছে। ক্যামেরাটা কোন দিকে ধরেছি তোকে দেখা দেখিয়ে। চলো, বর যাবে মুদি সদাই আনতে, একটুও মুদি সদাই জিনিস নেই, বুঝেছো? তবে আজকে আমার ভিডিও এডিট করার কাজটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, দেখা যাক।
রাতের খাবার হচ্ছে ভেন্ডি ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা আর শনপাপড়ি এই দিয়েছি। জানো তো রুটির পাতে না আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খোঁজে, সে আমি বলো, বর বলো, ছেলে বলো, যে সে কলা হোক বা মিষ্টি হোক, লাড্ডু হোক, যাই হোক, শনপাপড়িগুলো আছে খাক, তবে রোজ রোজ তো আর দিতে পারি না, যেদিন পারি। হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, ঢ্যাঁড়স ভাজা করে রাখলাম। কালকে ছেলের এক বন্ধুর হচ্ছে, যারা আমাদের সাথে মানে গেছিলো, তার জন্মদিন আছে, ছেলে মনে হয় যাবে, তাই বরকে বলছিলাম, কালকেও বর যাবে সাইকেল খুঁজতে, বললাম একা একা থাকবো, তো বলছে ঠিক আছে দেখছি। আর আমি এখানে বসেছি, খেলাম একদম এক গাল ভাত, ছেলে ছোলা বাদাম দিল ভেজা, ও গেঞ্জি পরেছো, হচ্ছে ব্যাপার। তো অনেক কিছু কথা থাকে, বলতে ইচ্ছে করে, কিন্তু আবার অনেক সময় বলতে ইচ্ছে করে। তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করো, বলেছো যে আমাদের সন্তানকে আমরা খাই দিই, এটাই তো মা বাবার কাজ, তাই না বলো? সন্তানকে কেউ চায় যে আমার সন্তানের কোনো কষ্ট হোক? আমরা তো সেই মা বাবা না। সারা দুপুর শুনি, আর মশা খেয়েছে দেখো, আমার বড় ট্যাপ ট্যাপ করে মশা খেয়েছে কত জায়গায়। তো দুপুরে শুয়েও নি, ভালোও লাগছে না, মাথা ব্যথাগুলো ব্যথা করছে আমার, টেনশন মাথায় আসলে আমার ঘুম আসে না, আর শরীরটা কেমন করে ব্যাপার। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন ভিডিও সাথে। সবাই খুব ভালো থেকো, এই আজকের ভিডিও এখানেই রাখলাম।